ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রাফিক্যালি। এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে এবং ভিডিওগুলির দ্বারা উপকৃত হলে ভিডিওগুলিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে জয়েন করবে। সেখানে তোমরা ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। আজকে আমরা 8 দাগের অঙ্কগুলো করব। এর আগের অঙ্কগুলো যারা এখনো পর্যন্ত দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করে সব ভিডিওগুলো দেখে নেবে। 1 দাগের অঙ্কটা কি বলেছে? এখানে a প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ, এটা বলে দিয়েছে। তবে প্রমাণ করতে বলেছে সি ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে যেটা দিয়ে দিয়েছে সেটা আমরা আগে লিখি। আমাদের দেওয়া আছে এ প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ। এবার আমরা কি করব? আমরা কোনাকুনি গুণ করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। আমরা কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করে আমরা কি পাবো সেটা লিখি। কোনাকুনি গুণ করলে আমরা পাবো এ প্লাস বি ইন্টু ডি প্লাস এ ইকুয়াল টু, এখান থেকে পাবো বি প্লাস সি ইন্টু সি প্লাস ডি, এটা পেলাম। এবার আমরা কি করব? এই ব্র্যাকেট দুটোকে মাল্টিপ্লাই করব। তাহলে একবার এই এ দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটটা মাল্টিপ্লাই হবে। তো আমরা কি পাবো? এ ইন্টু ডি, এখান থেকে পাবো এ ডি প্লাস এ ইন্টু এ, এ স্কোয়ার। তাহলে এ দিয়ে মাল্টিপ্লাই করা হয়ে গেল। এবার আমরা এই বি দিয়ে এই ব্র্যাকেটটাকে মাল্টিপ্লাই করব। কি পাবো সেটা আমরা লিখি, বি ইন্টু ডি। তাহলে এখান থেকে পাবো প্লাস বি ডি প্লাস বি ইন্টু এ, তাহলে আমরা গুণ করে পাবো এ বি। তাহলে বাম পক্ষের মাল্টিপ্লিকেশনটা আমাদের হয়ে গেল। এবার আমরা ডান পক্ষের মাল্টিপ্লিকেশনটা করব। বি দিয়ে সি প্লাস ডি এই ব্র্যাকেটটাকে মাল্টিপ্লাই করব প্রথমে। তাহলে বি ইন্টু সি মানে বি সি প্লাস বি ইন্টু ডি মানে বি ডি প্লাস সি ইন্টু সি মানে সি স্কোয়ার প্লাস সি ইন্টু ডি মানে সি ডি। তাহলে ডান পক্ষের ক্যালকুলেশনটা আমাদের হয়ে গেল। এবার দেখো এখানে প্লাস বিডি আছে বাম পক্ষে আর ডান পক্ষেও প্লাস বিডি আছে, তাহলে এই দুটো আমাদের কেটে যাবে। এবার আমরা কি করব? ডান পক্ষের প্রত্যেকটা পদকে আমরা বাম দিকে নিয়ে আসব। তাহলে এবার আমরা করি এ ইন্টু ডি প্লাস এ স্কোয়ার প্লাস এ বি, ডান দিকের রাশিটাকে বাম দিকে নিয়ে আসতে হবে, তাহলে চিহ্ন পরিবর্তন হবে। প্লাস বিসিটা বাম দিকে আসলে মাইনাস বিসি হবে, প্লাস সি স্কোয়ারটা মাইনাস সি স্কোয়ার হবে, আর প্লাস সিডিটা বাম দিকে আসলে মাইনাস সিডি হবে, আর ডান দিকে কি পড়ে থাকবে? ডান দিকে 0 পড়ে থাকবে। এবার বাম দিকে যে পদগুলো আমরা পেলাম তাদেরকে একটু সাজিয়ে নিতে হবে। আমরা এই যে স্কয়ার যুক্ত পদ দুটো আছে, এ স্কয়ার আর সি স্কয়ার, এদেরকে আমরা এক জায়গায় লিখছি। তাহলে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার এদেরকে এক জায়গায় লিখলাম, প্লাস এ বি মাইনাস বিসি থাকলো, আর এডি এই এডি আর এই সিডি কে আমরা পাশাপাশি লিখবো। এবার এই দুটোই পড়ে আছে, প্লাস এডি মাইনাস সিডি ইকুয়াল টু 0। এবার কি করে বুঝবো যে কার পাশে আমরা কাকে লিখবো?
এটা তোমাদের প্র্যাকটিস করে বুঝতে হবে। এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা আমাদের ফর্মুলা অ্যাপ্লাই হবে। তাহলে এখানে কি লেখা যাবে? এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি লেখা যাবে। এবার এই দুটো থেকে এ বি মাইনাস বি সি, এখান থেকে বি কমন নেব, তাহলে প্লাস বি কমন নিলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে এ মাইনাস সি। আর লাস্টের দুটো পদ থেকে আমরা ডিটাকে কমন নেব, তাহলে প্লাস ডি কমন নিলাম, কি পড়ে থাকবে? এ মাইনাস সি ইকুয়াল টু 0। এবার দেখো, এই যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা সূত্র অ্যাপ্লাই করলে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি আসবে। তাহলে এ বি আর বি সি এদেরকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে বি কমন নিয়ে আমাদের এ মাইনাস সি আসবে। তাহলে এই উৎপাদকটা প্রথম পদেও ছিল, দ্বিতীয় পদেও আমরা পেলাম। আর এডির সঙ্গে যদি সিডি কে রাখা হয়, তাহলে ডি কমন গেলে আমাদের এ মাইনাস সি উৎপাদকটা আসবে। তাহলে এ মাইনাস সি এই উৎপাদকটা তিনটে পদে আমাদের আসবে। এইটা তোমাদেরকে প্র্যাকটিস করে বুঝতে হবে। বা এবার তিনটে পদ থেকে আমাদের এ মাইনাস সি এটা কমন চলে যাবে, এই ব্র্যাকেটটা কমন চলে যাবে। তাহলে এ মাইনাস সি এই ব্র্যাকেটটা কমন চলে গেল। কি পড়ে থাকবে সেটা আমরা লিখি। পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে এ প্লাস সি, তাহলে এ প্লাস সি প্লাস এখানে পড়ে থাকবে বি, তাহলে প্লাস বি প্লাস এখানে পড়ে থাকবে ডি প্লাস ডি ইকুয়াল টু 0। তো এটাকে আমরা সিম্পলিফাই করি, তাহলে বা এ মাইনাস সি ইন্টু, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো সাজিয়ে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে দেখো, এটা একটা রাশি, এটা একটা রাশি, দুটি রাশির গুণফল এখানে 0। তা আমরা প্রত্যেকেই জানি যে দুটি বাস্তব রাশি এ ইন্টু বি এদের গুণফল যদি 0 হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে হয় প্রথম রাশিটা ইকুয়াল টু 0, অথবা অথবা দ্বিতীয় রাশি বি ইকুয়াল টু 0, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে এটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা এবার লিখব যে দুটি বাস্তব সংখ্যামালার দুটি বাস্তব সংখ্যামালার গুণফল গুণফল শূন্য হলে যে কোনো একটি অবশ্যই শূন্য হবে, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো যে হয় প্রথম সংখ্যামালাটা 0, তাহলে হয় এ মাইনাস সি ইকুয়াল টু 0, অথবা দ্বিতীয় সংখ্যামালাটা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি এ মাইনাস সি ইকুয়াল টু 0, তার মানে এ ইকুয়াল টু সি। তাহলে আমরা এখান থেকে পেলাম, আমরা এখান থেকে একবার পেলাম এ ইকুয়াল টু সি, অথবা আর একবার আমরা পেলাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0, এটা পেলাম। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। দেখো যে হয় সি প্লাস এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো প্রমাণিত, তাহলে প্রমাণিত, আর এখানেও আমরা লিখে দেবো যে প্রমাণিত। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা 8-এর 2-এর দাগের অঙ্কটা করব। কি দেওয়া আছে? এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি হয়,
দেখাই যে এটা a বাই y প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখি। আমাদের দেওয়া আছে এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি। এটাকে আমরা কে ধরে নিই, ইকুয়াল টু কে ধরি, যেখানে কে একটি ধ্রুবক। এটা আমরা ডান দিকে লিখে নিই, যেখানে কে একটি ধ্রুবক। এবার আমরা কি লিখতে পারি, আমরা এক্স বাই বি প্লাস সি এটাকে ইকুয়াল টু কে লিখতে পারি, আবার ওয়াই বাই সি প্লাস এ এটাকে ইকুয়াল টু কে লিখতে পারি, আবার জেড বাই এ প্লাস বি এটাকে ইকুয়াল টু কে লিখতে পারি। তাহলে অতএব এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু কে, কোনাকুনি গুণ করলে আমরা এখান থেকে কি পাবো, এক্স ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস সি এর মানটা পাবো। আবার ওয়াই বাই সি প্লাস এ এটাকেও আমরা ইকুয়াল টু কে লিখতে পারবো। কোনাকুনি গুণ করলে আমরা এখান থেকে ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারবো, কে ইন্টু সি প্লাস এ। আবার জেড বাই এ প্লাস বি এটাকে আমরা ইকুয়াল টু কে লিখতে পারবো। কোনাকুনি গুণ করলে আমরা এখান থেকে জেড এর মান পাবো কে ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা এক্স এর মান পেলাম এটা, ওয়াই এর মান পেলাম এটা, আর জেড এর মান পেলাম এটা। এবার ক্যালকুলেশনের কোনো সময় যেখানে আমরা এক্স ওয়াই এবং জেড দেখতে পাবো তার জায়গায় আমরা এই মানগুলি বসাবো। এবার আমাদের এই তিনটে রাশিকে সমান দেখাতে বলেছে। আমরা এক একটা রাশির মান ক্যালকুলেশন করি, দিয়ে দেখি যে এদের মানগুলো সমান আসছে কিনা। প্রথম যে রাশিটা দেওয়া আছে সেটা হচ্ছে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। এটাকে আমরা সিম্পলিফাই করব। তাহলে এক্স ওয়াই এবং জেড এর মানগুলো আমরা বসাবো। তাহলে এ বাই ওয়াই, ওয়াই মানে হচ্ছে কে ইন্টু সি প্লাস এ, প্লাস জেড, জেড মানে হচ্ছে কে ইন্টু এ প্লাস বি, মাইনাস এক্স, এক্স মানে হচ্ছে কে ইন্টু বি প্লাস সি। এটাকে আমরা সিম্পলিফাই করি, ইকুয়াল টু লবে আছে এ, এটা থাকলো। আচ্ছা হরটার দিকে ভালো করে তাকাও, হরে তিনটে পদ আছে, তিনটে পদে এই কেটা কিন্তু কমন, কেটাকে আমরা এবার কমন নিতে পারবো। সো কেটাকে আমরা কমন নিয়ে নিলাম। কেটাকে কমন নেওয়ার পরে কি পড়ে থাকবে, কেটাকে কমন নেওয়ার পরে পড়ে থাকবে সি প্লাস এ প্লাস ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি মাইনাস ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি, এটা পড়ে থাকবে। এটাকে আমরা সিম্পলিফাই করি, ইকুয়াল টু লবে আমাদের এ আছে, তাহলে কে ইন্টু ব্র্যাকেটগুলোকে আমরা তুলে দিই, তাহলে সি প্লাস এ প্লাস এ প্লাস বি মাইনাস বি প্লাসে মাইনাসে মাইনাস সি পাবো। আচ্ছা দেখো ব্র্যাকেটের মধ্যে এই মাইনাস বি আর প্লাস বিটা কেটে যাবে, মাইনাস সি আর প্লাস সিটা কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে, এখানে আছে এ বাই কে ইন্টু এ প্লাস এ, এই যে এ প্লাস এ এটা কত হয়ে যাবে, এটা টু ইন্টু এ হয়ে যাবে, টু ইন্টু এ। এবার এই যে লবে এ আর হরে এ এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে, এখান থেকে আমাদের পড়ে থাকবে ওয়ান বাই টু ইন্টু কে। তাহলে প্রথম রাশিটাকে ক্যালকুলেশন করে আমরা কি পেলাম, ওয়ান বাই টু ইন্টু কে এটা পেলাম। একইভাবে আমরা দ্বিতীয় রাশিটাকে ক্যালকুলেশন করব। দ্বিতীয় রাশিটিতে কি আছে,
বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে অতএব অতএব বি বাই জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বি বাই, আমরা জেড এর মান বসাবো। জেড এর মান আমরা কি পেয়েছি? জেড এর মান আমরা পেয়েছি কে ইন্টু এ প্লাস বি। তো জেড এর জায়গায় আমরা বসাবো কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্স এর জায়গায় আমরা কি পেয়েছি, কি মান বসাতে পারবো? এক্স ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস সি, কে ইন্টু বি প্লাস সি মাইনাস ওয়াই এর মান বসাবো, ওয়াই ইকুয়াল টু কে ইন্টু সি প্লাস এ, কে ইন্টু সি প্লাস এ। আগেরটার মতো সেম ক্যালকুলেশন, লবে আছে বি, হর থেকে কেটা কমন চলে যাবে, কি পড়ে থাকবে? এ প্লাস বি প্লাস বি প্লাস সি মাইনাস সি প্লাস এ পড়ে থাকবে। এবার আমরা এটাকে সিম্পলিফাই করব, বি বাই কে ইন্টু ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস বি প্লাস সি মাইনাস সি প্লাসে মাইনাসে মাইনাস এ। আচ্ছা, মাইনাস সি প্লাস সিটা কেটে গেল, মাইনাস এ প্লাস এটা কেটে গেল, তাহলে আমরা কি পাবো? বি বাই কে ইন্টু বি প্লাস বি, এটাকে লেখা যাবে টু ইন্টু বি, লবে বি আর হরের বিটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে ওয়ান বাই টু ইন্টু কে। তাহলে দ্বিতীয় রাশিটার ক্যালকুলেশন আমাদের হয়ে গেল। একইভাবে আমরা তৃতীয় রাশিটার ক্যালকুলেশন করব। তৃতীয় রাশিতে কি আছে? সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে অতএব সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আমরা এক্স ওয়াই জেডের মানটা বসাবো। তাহলে সি বাই এক্স এর মান আমরা কি পেয়েছি? কে ইন্টু বি প্লাস সি পেয়েছি, প্লাস ওয়াই, ওয়াই এর মান আমরা কি পেয়েছি? কে ইন্টু সি প্লাস এ মাইনাস জেড, জেড এর মান আমরা কি পেয়েছিলাম? কে ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু, এটাকে আমরা সিম্পলিফাই করব, তো লবে সি, হর থেকে কে এটা কমন চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে? বি প্লাস সি, এখান থেকে পড়ে থাকবে এটা সি প্লাস এ মাইনাস, একবারে করে দিলাম, মাইনাস এ মাইনাস বি, একটা লাইন স্টেপ জাম্প করলাম, তাহলে এই যে মাইনাস এ প্লাস এটা কেটে যাবে, মাইনাস বি প্লাস বিটা কেটে যাবে, কি পড়ে থাকবে? ইকুয়াল টু সি বাই কে ইন্টু সি প্লাস সি, মানে টু ইন্টু সি পড়ে থাকবে, লবে সি আর হরে সিটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? ওয়ান বাই টু ইন্টু কে, এটা পড়ে থাকবে। তাহলে এবার ভালো করে লক্ষ্য করো, প্রথম রাশিটাকে ক্যালকুলেশন করে আমরা কি পেয়েছিলাম? ওয়ান বাই টু কে। দ্বিতীয় রাশিটাকে ক্যালকুলেশন করেও আমরা কি পেয়েছি? ওয়ান বাই টু কে। আবার তৃতীয় রাশিটাকে ক্যালকুলেশন করেও আমরা কি পেয়েছি? ওয়ান বাই টু কে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? অতএব তিনটে রাশি সমান, তাহলে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এরা প্রত্যেকেই সমান, আমাদের প্রমাণ হয়ে গেছে। আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দেব প্রমাণিত, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা 8 দাগের 3 অঙ্কটা করব। এই অঙ্কটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি ইকুয়াল টু ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি ইকুয়াল টু
জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ এটা দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যেটা দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে ইকুয়াল টু কে ধরে নিই। তাহলে ইকুয়াল টু কে ধরি, যেখানে কে একটি ধ্রুবক, যেখানে কে একটি ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা এখান থেকে একবার এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি এটাকে ইকুয়াল টু কে লিখতে পারবো। আর একবার কি লিখতে পারবো? ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি এটাকে ইকুয়াল টু আমরা কে লিখতে পারবো। আবার জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ এটাকে ইকুয়াল টু কে লিখতে পারবো। আচ্ছা, প্রথমটা কোনাকুনি গুণ করে আমরা এখান থেকে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু 3a মাইনাস বি এটাকে লিখতে পারবো। দ্বিতীয় রাশি থেকে কোনাকুনি গুণ করে আমরা ওয়াই প্লাস জেড ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? কে ইন্টু 3b মাইনাস সি লিখতে পারবো। আর তৃতীয় রাশি কোনাকুনি গুণ করে আমরা এখান থেকে লিখতে পারবো জেড প্লাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 3c মাইনাস এ লিখতে পারবো। আচ্ছা, এটাকে এই সমীকরণটাকে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখছি। এই সমীকরণটাকে আমরা 2 নং সমীকরণ নাম দিয়ে রাখছি। আর এই সমীকরণটাকে আমরা 3 নং সমীকরণ নাম দিয়ে রাখছি। এবার আগের অঙ্কগুলোতে যেমন এক্স ওয়াই এবং জেড এর মান আমরা কে দিয়ে লিখতে পারছিলাম, এখানে কিন্তু আলাদা করে এক্স এর মান বা আলাদা করে ওয়াই এর মান বা আলাদা করে জেড এর মান কে দিয়ে এখনো পর্যন্ত লেখা যায়নি। এখানে এক্স প্লাস ওয়াই এর মান, ওয়াই প্লাস জেড এর মান এবং জেড প্লাস এক্স এর মানকে কে দিয়ে লেখা গেছে। তাহলে এখন আমাদের কোনোভাবে ক্যালকুলেশন করে এক্স ওয়াই এবং জেড এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা কি করে নির্ণয় করব দেখি। আমরা প্রথমে এই 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণকে যোগ করে দেব। তাহলে আমরা লিখি 1 নং সমীকরণ প্লাস 2 নং সমীকরণ প্লাস 3 নং সমীকরণ যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে যোগ করার নিয়ম কি? যোগ করার নিয়ম হচ্ছে 1 নং সমীকরণের বাম পক্ষের সঙ্গে 2 নং সমীকরণের বাম পক্ষ এবং 3 নং সমীকরণের বাম পক্ষকে যোগ করতে হবে। তাহলে আমরা কি পাবো এখান থেকে? এখান থেকে আমরা পাবো এক্স প্লাস ওয়াই প্লাস 2 নং সমীকরণের বাম পক্ষে আছে ওয়াই প্লাস জেড প্লাস 3 নং সমীকরণের বাম পক্ষে আছে জেড প্লাস এক্স ইকুয়াল টু, এবার ডান পক্ষগুলোকে আমরা যোগ করব। 1 নং সমীকরণের ডান পক্ষে আছে কে ইন্টু 3a মাইনাস বি, 2 নং সমীকরণের ডান পক্ষে আছে কে ইন্টু 3b মাইনাস সি প্লাস 3 নং সমীকরণের ডান পক্ষে আছে কে ইন্টু 3c মাইনাস এ। এবার আমরা এটাকে সিম্পলিফাই করব। তো দেখো বাম দিকে এক্স দুবার আছে, তাহলে এটা 2 ইন্টু এক্স হয়ে যাবে, প্লাস ওয়াইও দুবার আছে তাহলে এটা 2 ইন্টু ওয়াই লেখা যাবে, প্লাস জেডও দুবার আছে যোগ আকারে, তাহলে আমরা 2 ইন্টু জেড লিখতে পারবো ইকুয়াল টু, ডান দিকে দেখো ডান দিকে 3টে পদ আছে, 3টে পদে এখানেও কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, তাহলে কেটাকে আমরা কমন নিতে পারবো। কেটাকে কমন নেওয়ার পরে কি পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ পড়ে থাকবে পরের লাইনে, বা
এখান থেকে টুটা কমন যাবে, টুটা বাম পক্ষে তিনটে পদেই আছে, তো টু কমন নিলাম, কি পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পড়ে থাকবে ইকুয়াল টু কে ইন্টু ব্র্যাকেটটাকে ওপেন করি, 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ পাবো আমরা, বা 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে ইন্টু, ভালো করে দেখবে 3a থেকে একটা এ বাদ চলে যাবে, তাহলে এখানে থাকবে 2a প্লাস 3b মাইনাস 3b, 3b থেকে একটা বি মাইনাস চলে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে প্লাস 2b 3c মাইনাস সি, সো ক্যালকুলেশন করে আমরা পাবো প্লাস 2 ইন্টু সি, আরও একটু ক্যালকুলেশন করি, বা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, আচ্ছা ব্র্যাকেটের ভেতর থেকে একটা 2 কমন যাবে, তো 2 কমন নিলে তাহলে এটা হবে 2 ইন্টু কে, আর ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি, এবার এই 2টা কেটে যাবে, তাহলে আমাদের এখান থেকে কি পড়ে থাকবে ফাইনালি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এই সমীকরণটাকে আমরা 4 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম। আচ্ছা 4 নং সমীকরণটা ভালো করে দেখো, 4 নং সমীকরণের বাম দিকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, আর 1 নং সমীকরণটা ভালো করে দেখো, 1 নং সমীকরণের বাম দিকে এক্স প্লাস ওয়াই আছে। এখন আমরা এই 4 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণকে বিয়োগ করব, তাহলে আমরা কি পাবো দেখো, 4 মাইনাস 1 করে পাই, 4 মাইনাস 1 করে পাই, মানে 4 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণকে বাদ দিচ্ছি, 4 নং সমীকরণের বাম দিকে কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 1 নং সমীকরণের বাম দিকে কি আছে এক্স প্লাস ওয়াই, তাহলে বাম দিকের সঙ্গে বাম দিক বিয়োগ হলো, এবার ডান দিকের সঙ্গে ডান দিক বিয়োগ হবে, 4 নং সমীকরণের ডান দিকে আছে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর 1 নং সমীকরণের ডান দিকে কি আছে দেখো কে ইন্টু 3a মাইনাস বি, কে ইন্টু 3a মাইনাস বি, তাহলে কে ইন্টু 3a মাইনাস বি, এটাকে আমরা ক্যালকুলেশন করি, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আচ্ছা ব্র্যাকেট ওপেন করলে এটা মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই হবে, আর এখান থেকে আমরা এই কে এটাকে কমন নিতে পারবো, কে এটাকে কমন নিয়ে নিলাম, কি পড়ে থাকবে প্রথমে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি, আর বিয়োগ কি পড়ে থাকবে ব্র্যাকেটের মধ্যে 3a মাইনাস বি পড়ে থাকবে, এবার ভালো করে দেখো এই মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা কার মান পাবো, আমরা এখান থেকে জেড এর মান পেয়ে যাচ্ছি, জেড ইকুয়াল টু কত কে ইন্টু ব্র্যাকেট ওপেন করব এ প্লাস বি প্লাস সি মাইনাস 3a মাইনাসে মাইনাসে প্লাস বি, সিম্পলিফাই করি, তাহলে কে ইন্টু প্লাস এ মাইনাস 3a, সো এটা ক্যালকুলেশন করে আসবে মাইনাস 2a প্লাস বি, এটা ক্যালকুলেশন করে কত হবে প্লাস 2b, আর এখানে আসবে প্লাস সি, তাহলে এইটাকে আমরা 5 নং ইকুয়েশন নাম দিয়ে রাখছি, 5 নং সমীকরণ নাম দিয়ে রাখছি, তাহলে দেখো 4 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণকে বাদ দিলে আমরা শুধুমাত্র জেড এর মান কিন্তু পেয়ে গেলাম। একইভাবে আমরা এই 4 নং সমীকরণ থেকে এবার 2 নং সমীকরণকে বিয়োগ করব, তাহলে আবার 4 মাইনাস 2 করে পাই, 4 মাইনাস 2 করে পাই, 4 নং সমীকরণের বাম দিকে কি আছে 4 নং সমীকরণের বাম দিকে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2 নং সমীকরণের বাম দিকে কি আছে
2 নং সমীকরণের বাম দিকে আছে y প্লাস জেড, সো মাইনাস ব্র্যাকেটের মধ্যে কি হবে, ব্র্যাকেটের মধ্যে হবে y প্লাস জেড। 4 নং সমীকরণের ডান দিকে কি আছে, কে ইন্টু ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি মাইনাস 2 নং সমীকরণের ডান দিকে কি আছে, কে ইন্টু 3b মাইনাস সি, 3b মাইনাস সি। আমরা এটা ক্যালকুলেশন করি, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ব্র্যাকেটটাকে ওপেন করি, তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু, আচ্ছা এবার আমরা কে এটাকে কমন নিতে পারবো, এখানেও কে আছে এখানেও কে আছে, তাহলে কে এটাকে কমন নিতে পারবো, কে এটাকে কমন নিলে কি পড়ে থাকবে, এখানে এ প্লাস বি প্লাস সি মাইনাস ব্র্যাকেটের মধ্যে 3b মাইনাস সি পড়ে থাকবে। আচ্ছা বাম দিকে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে, মাইনাস জেড প্লাস জেড কেটে যাবে, তাহলে আমরা এখান থেকে কি মান পাবো, এক্স ইকুয়াল টু কে ইন্টু ব্র্যাকেট ওপেন করছি এ প্লাস বি প্লাস সি মাইনাস 3b মাইনাসে প্লাস সি ইকুয়াল টু কে ইন্টু এ একবারই আছে, সো এ প্লাস বি আর মাইনাস 3b ক্যালকুলেশন করে কত হবে, মাইনাস 2b আর প্লাস সি, তাহলে এটা পাবো প্লাস 2 ইন্টু সি। আচ্ছা এটা কার মান পেলাম, এটা এক্স এর মান পেলাম। এটাকে আমরা 6 নং ইকুয়েশন নাম দিয়ে রাখছি, 6 নং সমীকরণ। একইভাবে আমরা 4 মাইনাস 3 করে কি পাবো সেটা আমি দেখি, 4 মাইনাস 3 করে পাই, 4 নং সমীকরণের বাম দিকে কি আছে, 4 নং সমীকরণের বাম দিকে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 3 নং সমীকরণের বাম দিকে কি আছে, জেড প্লাস এক্স আছে ইকুয়াল টু 4 নং সমীকরণের ডান দিকে কি আছে, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস 3 নং সমীকরণের ডান দিকে কি ছিল, কে ইন্টু 3 সি মাইনাস এ। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাসে মাইনাস জেড প্লাসে মাইনাস এক্স ইকুয়াল টু কে কমন চলে যাবে, কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি মাইনাস এখানে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে 3c মাইনাস এ। আচ্ছা এই যে মাইনাস জেড আর প্লাস জেড কেটে যাবে, মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাবে, তাহলে এখানে কি পড়ে থাকবে, বা ওয়াই ইকুয়াল টু কে ইন্টু ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি, আচ্ছা মাইনাস 3c মাইনাসে প্লাস এ, তো সিম্পলিফাই করলে, বা ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস এ, সো এটা 2a হবে, বি একবারই আছে, সি মাইনাস 3c, সো এটা মাইনাস 2c। আচ্ছা এটাকে আমরা 7 নং সমীকরণ নাম দিচ্ছি, 7 নং সমীকরণ নাম দিলাম। তাহলে এক্স ওয়াই এবং জেড এর মানগুলো কিন্তু আমাদের আলাদা করে আমরা পেয়ে গেলাম। এবার আমরা বাম পক্ষ ক্যালকুলেশন করব, বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষতে আমাদের কি ছিল, বাম পক্ষতে আমাদের আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই নিচে আছে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, 4 নং সমীকরণে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আমরা কি পেয়েছি দেখি, 4 নং সমীকরণে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর আমরা মান পেয়েছি কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, এই মানটা আমরা বসিয়ে দেবো, তাহলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মানটা বসিয়ে দিচ্ছি, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মানটা বসিয়ে দিলাম, আর নিচে কি আছে এ প্লাস বি প্লাস সি, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে ঘিরে দিলাম, তাহলে ওই যে উপরে এ প্লাস বি প্লাস সি আর নিচে এ প্লাস বি প্লাস সি কেটে গেল, তাহলে আমাদের কি পেলাম, আমরা ইকুয়াল টু আমরা কে পেলাম। তাহলে বাম পক্ষ ক্যালকুলেশন করে আমরা ইকুয়াল টু কে পেলাম।
এবার আমরা ডান পক্ষটাকে ক্যালকুলেশন করব। ডান পক্ষতে আমাদের কি করতে বলেছে, a ইন্টু এক্স প্লাস বি ইন্টু ওয়াই প্লাস সি ইন্টু জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা এক্স ওয়াই জেড এর মানটা বসাবো। এ ইন্টু এক্স এর জায়গায় আমরা কি পেয়েছি, কে ইন্টু ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস টু বি প্লাস টু সি প্লাস বি ইন্টু ওয়াই, আমরা ওয়াই এর মান কি পেয়েছি, ওয়াই এর মান আমরা পেয়েছি কে ইন্টু ব্র্যাকেটের মধ্যে টু সি প্লাস বি মাইনাস টু এ প্লাস সি ইন্টু জেড, জেডের মান আমরা কি পেয়েছি কে ইন্টু মাইনাস টু এ প্লাস টু বি প্লাস সি। তাহলে এক্স ওয়াই জেড এর মানটা আমরা বসালাম, আর নিচে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেমন আছে তেমন থাক। আচ্ছা, লব থেকে আমরা এই কেটাকে কমন নিতে পারবো, কেটা তিনটে পদেই আছে, তাহলে কেটাকে আমরা কমন নিয়ে নিলাম। কি পড়ে থাকবে সেটাকে আমরা লিখি, পড়ে থাকবে এ ইন্টু ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস টু বি প্লাস টু সি প্লাস বি ইন্টু ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে টু এ প্লাস বি মাইনাস টু সি প্লাস সি ইন্টু ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে মাইনাস টু এ প্লাস টু বি প্লাস সি। আর নিচে কি পড়ে থাকবে, নিচে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে বি ইন্টু কে ওয়াই এর মান বসাবো, কে ইন্টু টু এ প্লাস বি মাইনাস টু সি থাকবে, এই জায়গাটা ভুল হয়েছিল, ঠিক করে দিলাম। ইকুয়াল টু, এবার আমরা লবের ক্যালকুলেশনটা করব, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেমন আছে তেমন থাক। কে ইন্টু, আচ্ছা আমরা মাল্টিপ্লাই করব ব্র্যাকেটের মধ্যে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু টু বি, টু এ বি প্লাস টু এ সি, প্রথম গুণটা হয়ে গেল। এবার দ্বিতীয় ব্র্যাকেটের গুণ করব প্লাস বি ইন্টু টু এ, তাহলে এটা আসবে টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি সি, দ্বিতীয় ব্র্যাকেটের গুণটা আমাদের হয়ে গেল। এবার তৃতীয় ব্র্যাকেটের গুণ করব আমরা, আসবে মাইনাস টু এ সি প্লাস টু বি সি, সি দিয়ে টু বি কে গুণ করলাম, আর সি প্লাস সি গুণ করলে সি স্কোয়ার। আচ্ছা, লব দিয়ে কিছু কাটছে কিনা দেখি, মাইনাস টু এ বি প্লাস টু এ বি কেটে যাবে, প্লাস টু এ সি মাইনাস টু এ সি কেটে যাবে, মাইনাস টু বি সি প্লাস টু বি সি কেটে যাবে, কি পড়ে থাকবে সেটা আমরা লিখি। তাহলে কে ইন্টু ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচে কি আছে হরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই ব্র্যাকেটটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে ফাইনালি ইকুয়াল টু কে পড়ে থাকবে। তাহলে বাম পক্ষ ক্যালকুলেশন করেও আমরা কে পেয়েছিলাম, ডান পক্ষ ক্যালকুলেশন করেও আমরা কে পেলাম, তাহলে অতএব দিয়ে আমরা লিখে দিতে পারবো, অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা ইকুয়াল, তাহলে ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দেব প্রমাণিত, এই কথাটা আমরা লিখে দেবো। তাহলে এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার আমরা 8-এর দাগে 4-এর অঙ্কটা করব। 4-এর অঙ্কটায় কি দেওয়া আছে সেটা দেখো,
এখানে দেওয়া আছে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি। এটাকে আমরা ইকুয়াল টু কে ধরে নিচ্ছি, ইকুয়াল টু কে ধরি, যেখানে কে একটি ধ্রুবক, যেখানে কে একটি ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, অতএব এক্স বাই এ এটাকে ইকুয়াল টু একবার কে লিখতে পারবো, কোনাকুনি গুণ করে আমরা এখান থেকে কি পাবো, এক্স ইকুয়াল টু এ ইন্টু কে। আবার ওয়াই বাই বি এটাকে ইকুয়াল টু কে লিখতে পারবো, কোনাকুনি গুণ করে আমরা এখান থেকে ওয়াই ইকুয়াল টু বি ইন্টু কে পাবো। আর জেড বাই সি এটাকেও ইকুয়াল টু কে লিখতে পারবো, সো কোনাকুনি গুণ করে আমরা জেড ইকুয়াল টু সি ইন্টু কে পাবো। আমরা এখান থেকে এক্স ইকুয়াল টু এ ইন্টু কে পেলাম, ওয়াই ইকুয়াল টু বি ইন্টু কে পেলাম, আর জেড ইকুয়াল টু সি ইন্টু কে পেলাম। যেখানে আমরা এক্স ওয়াই এবং জেডকে দেখতে পাবো সেখানে আমরা এই মানগুলিকে বসাবো। আমাদের দেখাতে বলেছে এই তিনটে রাশি সমান, তাহলে আমরা এক একটা রাশি আলাদা আলাদা করে ক্যালকুলেশন করব। প্রথম যে রাশিটা আমাদের ক্যালকুলেশন করতে দিয়েছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি। এখানে আমরা এক্স ওয়াই জেড এর মানটা বসাবো, এক্স এর জায়গায় আমরা বসাবো এ ইন্টু কে, তাহলে এক্স স্কোয়ার মানে এ ইন্টু কে তার হোল স্কোয়ার, মাইনাস ওয়াই জেড, ওয়াই মানে হচ্ছে বি ইন্টু কে, জেড মানে হচ্ছে সি ইন্টু কে, বাই এ স্কোয়ার মাইনাস বিসি। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব, ইকুয়াল টু এ ইন্টু কে তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস বি কে ইন্টু সি কে, সো আমরা পাবো বি সি ইন্টু কে স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বিসি। লব থেকে কে স্কোয়ারটা কমন নিতে পারবো, তাহলে কি পড়ে থাকবে, এ স্কোয়ার মাইনাস বিসি পড়ে থাকবে। আর হরে কি আছে, হরে এ স্কোয়ার মাইনাস বিসি আছে, তো এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে ভালো করে দেখো এই এ স্কোয়ার মাইনাস বিসি এটা লব ও হরে কেটে গেল, তাহলে আমরা কি পেলাম, ইকুয়াল টু আমরা পেলাম কে স্কোয়ার। তাহলে প্রথম রাশিটা ক্যালকুলেশন করে আমরা কে স্কোয়ার পেলাম। একইভাবে আমরা দ্বিতীয় রাশিটা ক্যালকুলেশন করব। অতএব দ্বিতীয় রাশিটায় কি আছে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ। আমরা আবার এক্স ওয়াই জেড এর মানটা এখানে বসাবো, ওয়াই স্কোয়ার, ওয়াই মানে হচ্ছে বি ইন্টু কে তার স্কোয়ার মাইনাস জেড এক্স, জেড মানে সি ইন্টু কে, এক্স মানে এ ইন্টু কে, বাই বি স্কোয়ার মাইনাস সি এ। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি, বি ইন্টু কে তার হোল স্কোয়ার, সেটা হবে বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস সি কে ইন্টু এ কে, সেটা হবে এ সি ইন্টু কে স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি এ। লব থেকে আমরা কে স্কোয়ারটাকে কমন নিতে পারবো, কি পড়ে থাকবে ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ার মাইনাস এসি পড়ে থাকবে, আর হরে আমাদের কি আছে বি স্কোয়ার মাইনাস সি এ। আচ্ছা বি স্কোয়ার মাইনাস সি এ আর বি স্কোয়ার মাইনাস এসি দুটোই সেম, তো এটা কেটে হবে, সেখানে কি পড়ে থাকবে, ইকুয়াল টু কে স্কোয়ার পড়ে থাকবে। তাহলে দ্বিতীয় রাশিটা ক্যালকুলেশন করেও আমরা কে স্কোয়ার পেলাম। একইভাবে আমরা তৃতীয় রাশিটাকে ক্যালকুলেশন করব। তৃতীয় রাশিতে আমাদের কি আছে, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি আছে। আমরা এক্স ওয়াই জেড এর মানটা বসাবো, জেড এর মান হচ্ছে সি ইন্টু কে তার স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এক্স মানে এ ইন্টু কে, ওয়াই মানে বি ইন্টু কে, বাই সি স্কোয়ার মাইনাস এ ইন্টু বি। এটাকে ক্যালকুলেশন করব, সি কে তার হোল স্কোয়ার, তাহলে এটা হবে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ কে ইন্টু বি কে, সেটা হবে এ ইন্টু বি ইন্টু কে স্কোয়ার বাই নিচে আছে সি স্কোয়ার মাইনাস এ বি। লব থেকে কে স্কোয়ার কমন চলে যাবে,
কি পড়ে থাকবে এখানে সি স্কয়ার মাইনাস এ বি পড়ে থাকবে, আর নিচে কি পড়ে থাকবে সি স্কয়ার মাইনাস এ বি পড়ে থাকবে। এই সি স্কয়ার মাইনাস এ বিটা উপরেও আছে, লবেও আছে, হরেও আছে, কেটে যাবে। সো কি পড়ে থাকবে কে স্কয়ার পড়ে থাকবে। তাহলে ভালো করে লক্ষ্য করো, তিনটে রাশিকে ক্যালকুলেশন করে আমরা কে স্কয়ার পেলাম। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারবো যে অতএব এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কয়ার মাইনাস বিসি ইকুয়াল টু ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কয়ার মাইনাস সি এ ইকুয়াল টু জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কয়ার মাইনাস এ বি। তিনটে রাশির সমান আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দেব প্রমাণিত। তাহলে 8-এর সব অঙ্কগুলো খুব ভালো করে বুঝিয়ে দিলাম, তোমরা ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে, বারবার দেখবে কোথাও অসুবিধা হলে।